This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ওপার বাংলায় হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন কার্তিক মহারাজ। এবার তার গলায় এপার বাংলায় হিন্দু স্বার্থ রক্ষার ভোটের কথা। মহারাজের একেবারে স্পষ্ট বার্তা, যে দল হিন্দু ধর্মের কথা বলবে তাদের সমর্থন। 26-এর ভোটে বাংলায় বদলের ডাকও দিয়েছে পদ্মশ্রী কার্তিক মহারাজ। তবে কি সরাসরি বিজেপিকে ভোট দেওয়ার সওয়াল করছেন তিনি? ভারত সেবাশ্রম সংঘের এই মহারাজের এটাই কি বক্তব্য? পুরনো অস্ত্রে নতুন করে শান দিয়ে আসরে নেমে পড়েছে শাসক শিবির। কার্তিক মহারাজ এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। লোকসভা ভোটের সময় থেকেই কার্তিক মহারাজ শাসক শিবিরের নিশানায়। শুধু তৃণমূল সুপ্রিমো নয়, দলের মেজো সেজো নেতাদের আক্রমণেও বারবার বিদ্ধ হয়েছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। এবার তাঁর গলায় বাংলায় বদলের ডাক। নিঃসন্দেহে পরিবর্তন থেকে এইটা মানুষ মেনে নেবে। মানুষ আজকে বাংলার যা পরিস্থিতি হচ্ছে, কি অবস্থায় আজকে হচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, আজকে চিন্তা করবেন না বাংলার মাথা যাতে উঁচু হয় আর নত না হয়, তার জন্য সমগ্র বাংলার বাঙালিকে চিন্তা ভাবনা করতে অনুরোধ করছি। কার্তিক মহারাজ বঙ্গ রাজনীতিতে বেশ চর্চিত একটা নাম। পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মহারাজ। 26-এর ভোট যুদ্ধের আগে এবার তাঁর গলায় এপার বাংলায় হিন্দুদের স্বার্থ রক্ষার কথা। যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলেরকে আমরা ভোট দিতে বলবো। আজকে আমি বাঙালিকে বলবো আমার ধর্মের উপর আক্রমণ এসছে, আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন কি করবেন। মহারাজ হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি, হিন্দি ভাষাভাষী বাঙালির মনের কথা বলেছেন। ওদিকে চিন্ময় প্রভুরা জেলে বন্দী, এদিকে কার্তিক মহারাজরা আওয়াজ তুলেছেন যে পশ্চিমবঙ্গকে যদি পশ্চিম বাংলাদেশ হইতে বাঁচাতে হয়, তৃণমূলের হাত হইতে বাঁচাতে হয়, তাহলে পরিবর্তন এবং বদল ছাড়া উপায় নেই। আর রাগঢাক নয়, তবে কি আবার সরাসরি বিজেপিকে ভোট দেওয়ার জন্য সওয়াল করলেন কার্তিক মহারাজ? বাংলায় পরিবর্তনের ডাক দেওয়া সন্ন্যাসীর দিকে একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে শাসক শিবির থেকে। উনি কবে না পরিবর্তিত হয়ে গিয়ে উন্নয়নে সামিল হয়ে মমতাদিকে প্রণাম করতে চলে যান। যে আপনি সরাসরি ওই সাধুর বেশ পরিত্যাগ করে ওপেন আপনি ভারতীয় জনতা পার্টির পদাধিকারিতে নেমে যান। এইসব কার্তিক মহারাজ কোথাকার কে? কোনো পশ্চিমবাংলার সাধারণ হিন্দু এদেরকে ঠেকা দিয়ে বসে নেই যে আমি কাকে ভোট দেবো, আপনি ঠিক করে দিন, আমি তাকে ভোট দেবো। সুতরাং এনার যদি কোনো রাজনৈতিক অ্যাম্বিশন থেকে থাকে, এনারা সেই রাজনীতি করতে পারেন। ধর্মযুদ্ধের আঁচে এখন ফুটছে বঙ্গ রাজনীতি। তার মধ্যেই পরিচিত সন্ন্যাসীর মুখে হিন্দুত্বের সওয়াল। 26-এর মহারণে তা কি বিজেপির প্রচারের পালে হওয়া? রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ধর্মযুদ্ধের আজ সত্যি তো রামনবমী আছে, রাজ্য রাজনীতির পারদ তো চড়ছেই। বিজেপি নেতাদের চড়া সুর, শাসক নেতাদের পাল্টা হুঁশিয়ারি চলছে। উত্তপ্ত এই আবহেই মোথাবাড়িতে অশান্তি। রবিবার সেখানে যেতে গিয়েই পুলিশের বাধা পেলেন সুকান্ত মজুমদার। রামনবমীর চ্যালেঞ্জ সঙ্গে 11ই এপ্রিল জেলা শাসক অফিস ঘেরাওয়ের ডাক দিলেন। প্রশাসনের সঙ্গে সংঘাতের সুর সপ্তমে তুলে দিয়েছে বিজেপি। পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে, আমার যা মনে হচ্ছে আগামী দিনে জনগণ এই পুলিশকে আগা পাস্তারা। সংঘাতের আবহটা ছিল, আশঙ্কাটা সত্যিই হল। বিজেপির মোথাবাড়ি অভিযান ঘিরে ধুন্ধুমার। গোষ্ঠী সংঘর্ষে গত কয়েকদিন ধরেই অশান্ত মোথাবাড়ি। আক্রান্তদের পাশে থাকার বার্তা দিয়ে রবিবার পরিস্থিতি দেখতে যাচ্ছিলেন রাজ্য বিজেপি সভাপতি। 163 ধারা জারির যুক্তিতে প্রায় 10 কিলোমিটার দূরেই তাকে আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের সাদুল্লাপুর এলাকা কার্যত হয়ে উঠেছিল বাঁশের কেল্লা। বিজেপি নেতাকর্মীরা লোহার ব্যারিকেড ভেঙে ফেললেও পুলিশের তৈরি বাঁশের ব্যারিকেডে আটকে যান। এরপর সেখানে অবস্থানে বসে পড়েন সুকান্ত মজুমদার, খগেন মুর্মুরা। স্টেট হাইওয়ে ঘুরে বাঁশের কেল্লা তৈরি করেছে। এই পুলিশ তিতুমিরের বাহিনীতে পরিণত হয়েছে, যে তিতুমির হিন্দুদের খুন করত। আমি পুলিশকে বললাম যে আমি একা যাব, থানায় গিয়ে যারা আক্রান্ত তাদেরকে আপনারা নিয়ে আসবেন, আমি তাদের
সাথে কথা বলবো, কিন্তু তবুও এই জিহাদি পুলিশ আমাকে অ্যালাউ করলো না থানায় যেতে। ৭৭ করেছিল, তো 163 আছে, ওই অজুহাতেই করেছেন। কিন্তু বিজেপির সর্বস্তরের সাংসদ, বিধায়ক, নেতারা আমরা হিন্দুদের কাছে দায়বদ্ধ। ব্যারিকেডে বাধা, এরপর রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে গেরুয়া শিবির। সদুল্লাপুরে সেই আগুন এই মুহূর্তে রাস্তার মধ্যে জ্বলছে, পেছনে রয়েছে ব্যারিকেড এবং যেখানে এই রাস্তায় আগুন জ্বলছে তার বাঁ দিকে কাছে রয়েছে সদুল্লাপুর পুলিশ ক্যাম্প। মোথাবাড়ির অশান্তির দায় চাপিয়ে পাল্টা গেরুয়া শিবিরকে বিঁধেছেন মোথাবাড়ির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তখন মোথাবাড়িতে শান্তি ফিরে এসছে, আজকে কেন আগুন লাগানোর জন্য সুকান্ত মজুমদার আজকে মাঠে এসছেন, মোথাবাড়ির মাটিতে আসছেন কেন? 3 দিন কোথায় ছিলেন? কেন মোথাবাড়ির মাটিতে শান্তির বার্তা দিলেন না? উনাদের আইডিওলজি হচ্ছে রাম নবমী পর্যন্ত তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তারা তাদের মাটির শক্ত করার চেষ্টা করছেন। পুলিশ বিজেপি সংঘাত চড়ছে, সামনেই রামনবমী, হিন্দুত্বের পালে হাওয়া তুলতে আটঘাট বাজছে গেরুয়া শিবির। মোথাবাড়ি যাওয়ার পথে বাধা পেয়ে রামনবমী নিয়ে সুর আরো চড়িয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয়, এবারও সেইভাবে রামনবমী করবেন। কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখব। আগামী 11 তারিখ মালদা ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপি করবে। 1000 হিন্দু বিজেপি কার্যকর্তা সেদিন ডিএম অফিসের ঘেরাও করবে। কেউ যদি উস্কানি দিতে যায় বলে প্রশাসন মনে করে, আটকে দিয়েছে, ঠিক করেছে। কোনো প্রতিনিধি দল উত্তরপ্রদেশ বা আসামে যাচ্ছিল, তখন যখন বাধা দেওয়া হচ্ছিল তখন মনে ছিল না। বিভাজনের রাজনীতি, বিজেপিরও তাতে আগ্রহ আছে, তৃণমূলেরও তাতে আগ্রহ আছে। তৃণমূলের নেতারা সেখানে থাকবেন, কিন্তু বিজেপির নেতারা সেখানে আসতে পারবেন না। বিভাজনের রাজনীতি। একদিকে মোথাবাড়ির অশান্তির আঁচ, অন্যদিকে রামনবমী ঘিরে উত্তাপ, হুঁশিয়ারির পাল্টা চ্যালেঞ্জ। রাজনীতির গনগনে আঁচে ফুটছে মালদা। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।